কাজের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক প্রায় 40 জন গ্রামবাসী। বৃহস্পতিবার কাকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দা। বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে ধর্নায় বসে। কারখানার গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোনো যানবাহন প্রবেশ করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্নায় বসে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায়। কাকসা থানার পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় 40 জন বিক্ষোভকারীকে আটক করে কাকসা থানার পুলিশ। আজকে ছেলে মেয়েদের এইভাবে বসে আছে, আমরা চাইছি ছেলে মেয়েরা কাজ পাক। আমাদের গ্রামে জমি জায়গা সবই গেল, এখন ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না। তার জন্য অভিযোগ করছি যে জিসে সবাই কাজ করুক, আমরাও কাজ করি। ছেলেরা আজকে বসে আছে, তার জন্য আমরা এই অভিযোগটা করেছি। আমাদের গ্রামে জমি জায়গা সবই দেওয়া হলো, আমরা কালি ধুলো বালি সবই খাচ্ছি, মানুষ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে কেন আমরা কাজ পাবো না? করি আমরাও, কিন্তু আমাদেরও তো ক্ষতি হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? আমাদের গ্রামের যে অনেক ছেলেরা বসে আছে, অনেক ছেলে কাজ পায় নাই, কারোর স্বামী মরে গেছে, তার বাড়ির ছেলে উপযুক্ত আছে, সেও পাচ্ছে না। এই আমরাও কাজ করছি, কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরাও চাই না যে আমাদেরও কাজটা ক্ষতি হোক। আজ থেকে প্রায় 10 বছর আগে বাঁশকোপা গ্রামের স্থানীয়রা যে সকল জমিতে চাষাবাদ করত, তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমি দেয় একটা শিল্প তৈরি করার জন্য, আমার মনে হয় না বাঁশকোপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় না। বরং বাঁশকোপা গ্রামের মানুষ ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে। আগামী যে আমাদের তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে, তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না। এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট পড়বে বা কারখানা কোনো ক্ষতি হবে।